ভাই দেখেন তো এই ছবিটাকে চিনতে পারেন কিনা। এই সেই বায়োজিৎ 2022 সালে পদ্মা সেতুর নাট বল্টু খুলতে গিয়ে গ্রেপ্তারের পর তার সাথে কি হয়েছে আজ তার মুখ থেকে আমরা সরাসরি শুনি। আমি দুনিয়ার জাহান্নামে আছি, এটা আমার কাছে মনে হয়েছে। মানে বৈদ্যুতিক যে ইগুলো আছে না, ইলেকট্রিক শক, ওগুলো মারছে, উপরে ঝুলে পিটাইছে। আমি বলছি যে আপনারা আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি স্টেটমেন্ট দিব না। অপরাধী হয়ে আমার শাস্তি হোক, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। সর্বসাধারণের মতো রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখার জন্য আমিও সকলের মতো আমি ঘুরতে যাই ওখানে। তো ঘোরার মাঝ পর্যায়ে আমি দেখতে পাই যে এত গুরুত্বপূর্ণ স্থাপনা, ওখানে পদ্মা সেতুর নাটবল্ট খোলা থাকে। তো নাটবল্ট খোলা থাকার পরে আমি এক পর্যায়ে ওখানে যারা দায়িত্বরত কর্মকর্তা, টহল পুলিশ থাকে, ওনাদেরকে আমরা ইনফর্ম করি। আমার সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল। ইনফর্ম করার মাঝে মধ্যে ওখানে এতই লোক ছিল যে তারা বলল যে দেখেন আপনারা নিজ দায়িত্বে এটা লাগিয়ে রাখেন। তখন সেই ক্ষেত্রে আমার সাথে আমার বন্ধু ছিল যে এত বড় গুরুত্বপূর্ণ স্থাপনা সবাই মতো আমরা সচেতন করার জন্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই তো দায়িত্ব যে রাষ্ট্রের একটা স্থাপনা যখন থাকে এটা কিন্তু আমাদের দায়িত্ব যে আমরা এটা যে আর নেক্সট স্টেজে যেন কোনো ঝামেলা না হয়, এটার কারণেই আমার ওই ভিডিওটা করা। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু জনগণের টাকা দিয়ে তাই পদ্মা সেতু করে। এই জন্য আমি রাষ্ট্র এবং জনগণকে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য যে এখানে তো একটা পদ্মা সেতুর নাট খোলা ছিল না, এখানে প্রায় সবগুলো নাটগুলোই খোলা ছিল। এখন আপনি দেখতে পারবেন যে ওখানে যারা কাজ করছে, যারা দায়িত্বে ছিল জানানোর জন্য, এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, এটা তো আর ওখানে আমার বলার তো কেউ ছিল না, আমি কাকে বলবো? এই জন্য আমার ভিডিওটা করা। তো এই ভিডিওটা করার পরে তো আমি ওটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। তো ওটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে তো পরবর্তী সময় তো আমি বাসায় থাকি। আমি থানায় ইনফর্ম করছিলাম যে এইভাবে একটা ভিডিও হয়েছে। তখন তারা বলছিল যে আপনি বাসায় থাকেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করেন না। তো তখন আমি বুঝতে পারি যে না, এটা এমনভাবে এটা হয়ে গেছে, আমার খুব ঝামেলা হবে। আমরা একটু জানতে চাইবো যে আপনাকে বাসায় যখন গেছে আমি কোথাও মুভ করি নাই। তো এই ঘটনাটা সকাল 11টার দিকে এই বিষয়টা ভাইরাল হয়ে যায়। তো আমি আর 4-5 মুভ করি নাই, কোথাও যাই নাই, আমি বাসার ভিতরেই ছিলাম। তো আমার যেটা মনে হয়েছে যে আমার শান্তিনগরের যে বাসা, ওই বাসাটা পুরো যত প্রশাসনের লোক ছিল তারা সবাই ঘেরাও দিয়ে রাখছিল। আর আমি সাধারণত বাইরে বের হই নাই, আমি হয়তো গুম হয়ে যেতে পারতাম বা কোথাও আমার যে কেরিয়ার, এবং আমি তো এখনও থাপার, আমি কিন্তু এই ফ্যামিলির বাইরেই আছি এখন, ঠিক আছে? তো আমি চাই আমার এই মামলাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে যেন আমি যে নিরপরাধী, এটা আমি যে ন্যায় বিচারটা আমি চাই। এবং এই ছাত্র সমাজ তথা বাংলাদেশের জনগণের কাছে আমি অন্যায় করে থাকলে আমার বিচার হবে, যদি আমি অন্যায় না করে থাকি আমি যেন এই মামলা থেকে খালাস পাই সসম্মানে। এবং আমার যে ক্ষতি হয়েছে এটা আমি রাষ্ট্রের কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে এবং একজন সামান্য মানুষ হিসাবে আমি এটার ক্ষতিপূরণ চাই। আর সবাই তো জানেন আগে সত্য কথা বলতে গেলে মানুষ ভয় পাইতো। কেউ যে সত্য কথা বলতে তারই আমার মতো সাফার করছে। আমি চাই এই দেশে সত্য, যে ন্যায়সঙ্গত কথা এবং ন্যায়ের পক্ষে যে মানুষ কথা বলতে পারে, আমার মতো যেন কেউ হিউমিলেট